ঈদের দিনে কি করলাম, কই ঘুরতে গেলাম সবাই মিলে, তার ফুল একটা ভিডিও। আম্মু চলে গেছে মাংস কিনতে, আমাকে বলছে সেমাই রান্না করতে। আচ্ছা, এখানে 5 কেজি দুধ আছে। ফার্স্টে আমি এই যে লম্বা যেটা, এটা রান্না করে নিলাম। অনেক বেশি দুধ না হলে সেমাই ভাল লাগে না খাইতে, ওইটা রুচিতেই আসে না। এটা চাচাতো ভাইয়ের কাছে কিনে দিয়ে পাঠাই দিছে আম্মু, কিন্তু আম্মু এখনো আসে না। একটা সেমাই রান্না করা হয়ে গেছে, আবার লাচ্চা সেমাই রান্না করার জন্য দুধ দিয়ে দিলাম। সুমা মনে হয় ঈদগাহ থেকে ঘুরে চলে আসছে, ওই যে খাবার টাবার কিনে নিয়ে চলে আসছে। এবার রিঙ্কি যাবে, মানে এক একজন করে যাচ্ছে। আরো যেগুলা পিচ্ছি আছে ওইগুলা সবাই মিলে ওরা যাচ্ছিল। আমার ক্যামেরায় এত বেশি ভালো আসে না, এক রকমের চেহারা দেখায় আর এক রকম, বাস্তবে বেশি সুন্দর লাগে। আমাকে যারাই দেখছে আমার ভিডিও যারা দেখছে, আবার বাস্তবে যারা দেখছে তারা বলে যে ফোনে একরকম লাগে, বাস্তবে আর এক রকম লাগে, ফোনের থেকে বাস্তবে বেশি সুন্দর লাগে। আমার তো আর আইফোন না। তারপরে যে রিঙ্কি গিয়ে মানে যে যাচ্ছে টপলা টপলা করে শুধু খাবার জিনিস কিনে নিয়ে আসতেছে। এখন আম্মু নাকি খবর পাঠাইছে, আমাকে মাংস রান্না করতে বলতেছে। গরুর মাংস ওই যে ভিজাইলাম, কেমনটা লাগে। আমি ভাবছি শুধু সেমাই রান্না করেই শেষ, আমার আর মনে কিছু রান্না করা লাগবে না, না মাংসটা আমার রান্না করা লাগবে। তারপর আর কি রান্না উঠাই দিলাম চুলায়। মাংসর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আম্মু আবার চলে আসছিল, দেখো ওই যে হাত দিয়া করতেছে, বলতেছে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। এখন ওই যে ফুফাতো ভাই তার মেয়ে আসছে, সেই পিচ্চিকে সালামি দিল আম্মু। তারপর এই যে মইন মিষ্টি খাবে, ওর জন্য সবসময় ফ্রিজে এরকম থাকা লাগবেই সব কিছু। একটা মিষ্টি আছে আর ওটা নিয়ে দিলাম ওকে। তারপর নিজে রেডি হইলাম, শাড়িটা পরছি, এত বেশি সুন্দর লাগতেছিল আমার নিজের কাছে, আমার নিজেরই তো এত ভালো লাগতেছে, মানে আমার মনেই চাচ্ছে না যে আমি এই শাড়িটা খুলি। বাট আমি বাইরে তো শাড়ি পরে যাইতে পারি না, আমার অভ্যাস নাই, হোঁচট খেয়ে পড়ে যাব। এর জন্যই আবার খুলে ফেলতে হবে। খুলে যে ড্রেসটা আব্বু দিছে বলতেছে, সেই ড্রেসটা খাদিজা এখনো পরে নাই কেন, ভাবছে মনে হয় রাগ করছি। আমি কেন রাগ করব, আমার আব্বুই তো সব কিছু দেয়। তারপর ড্রেসটা পরে যে আমার এত বেশি ভালো লাগতেছে, মানে সবগুলাই সুন্দর। ড্রেসটা দেখো কত সুন্দর, বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল। তারপর এই যে চাচাতো ভাই ওকে খাইতে দিচ্ছে আম্মু। আমি আর খাই না, আমি বলছি খাইলে আমার সাজ নষ্ট হয়ে যাবে, এখন ঘুরতে যাবে তো সবাই, তার জন্য আমি আর খাইছিলাম না। তখন এই যে সবাই মিলে বের হয়ে গেছি, চাচাতো বোনেরা এখানে ছিল, আরও অনেকেই পিছনে ছিল। আমরা সবাই মিলে এই যে চলে যাচ্ছি একটু ঘুরতে। এদেরকে বলছিলাম যে চলো আমরা লোহাগড়া রেস্টুরেন্টে যাই, খাবার টাবার খাওয়া হবে না। সবগুলো লো বাজেট, যেখানে লো বাজেট আছে ওরা সেইখানে আছে, যাবে ফাঁকা না কোথায়, ওইখানে ঘুরতে যাবে। তো আমার কথা তো আর রইল না। মইন তো খুব কান্নাকাটি করতেছে, রেস্টুরেন্টে যাবে। আব্বু তো টাকাও দিচ্ছে, কিন্তু এরা যাচ্ছে না। সবাই মিলে গেলে একটু ভাল লাগে বেশি, তার জন্য এদের সাথেই আসছি। এটা চান্দের চরের ফাঁকা বলে। এইখানে এত মানুষ হয়, এইখান থেকে আরো বারোইপাড়া ব্রিজের ওইখানে এবার তো ভিডিওতে দেখলাম অনেক মানুষ। মইন এটা খাবে, এটা নিয়ে দিলাম 20 টাকা দিয়ে। তারপর আবার আল্লাহ আগার গায়ে কেক বিক্রি হতো না, এখানেও আসছে দেখো মহিলা মানুষ। এখান থেকে একটা কেক নিল, তারপরে একটা বন্দুক নিছিল। এত ভিডিও তো আর করা যায় না, বুঝো নাই। তারপরে এখানে আইসে আবার স্যারাগে নাকি খুব ভাল লাগছে। হ্যাঁ, এখন ডাকতেছে, এখানে মানুষজন আছে না, মানুষজন দেখলে আমরা তো কিছু করি নাই, তারপরে মানুষজন কেমন তাকায় থাকবো, ভাববে কি নাকি হয়েছে। এত বেশি পিস আসতেছিল। এখানে আবার আমার বড় আপু তো গিয়েছিল সাথে, ওই যে দেখো ওরা ওই যে বাইকে বসে আছে। এখন আপু বলতেছে কি বলে একটু শুনে আসো। আল্লাহ নাম্বার চাচ্ছে, হ্যাঁ বাট শুনতেছিল দেখতে, বাট আনি নাই। মানুষ কি নাকি বলবে, আর আমারই মন চাচ্ছিল না।